নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা শরবত বা লিকুইড কিছু খেতে আমাদের ভীষণই ভালো লাগছে। তাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি ক্যাফে স্টাইল 3 রকম কোল্ড কফির রেসিপি। খুব কম উপকরণ এবং কম সময়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় ক্যাফে স্টাইল কোল্ড কফি। কীভাবে বানাবেন 3 রকমের কোল্ড কফি, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ভ্যানিলা লাটে কোল্ড কফি বানাবার জন্য প্রথমে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু আইস কিউব। বরফ ছাড়া কিন্তু এগুলো অসম্ভব, তাই একটু বেশি পরিমাণে আইস কিউব এখানে ব্যবহার করতে হবে। একটা কাপের মধ্যে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ঠান্ডা দুধ। তার মধ্যে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সুগার সিরাপ। সুগার সিরাপের বদলে আপনারা চাইলে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন। আর দেব 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম ব্যবহার করলে দুধটা আরও ঘন হবে। এখানে আমাদের একটু ঘন দুধেরই প্রয়োজন। আর দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট। এবারে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে ফ্রদার ইউজ করছি, এটা কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি। আর এই ফ্রদার ইউজ করলে খুব ভালো কিন্তু ফোমটা তৈরি করে নেওয়া যায়। আপনারা এই কাজটা গ্রাইন্ডিং জারের মধ্যেও কিন্তু করতে পারেন, মানে মিক্সিতেও অবশ্যই করতে পারেন। খুব ভালো করে আমার ফেটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে যে গ্লাসের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে বরফ দিয়ে নিয়েছিলাম, সেই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কফির জল। 2 টেবিল চামচ পরিমাণে কফি পাউডার গরম জলের মধ্যে মিশিয়ে নিয়ে সেটা এর মধ্যে ব্যবহার করছি। ওপর থেকে ঢেলে দিলাম যে দুধের মিশ্রণটা আমরা আলাদা করে তৈরি করে রেখেছিলাম সেটা। যতটা পরিমাণ আমাদের প্রয়োজন ততটা পরিমাণ আমি ঢেলে দিলাম। এরপরে আরও কিছুটা যে কফির লিকুইডটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একদম গ্লাসের ধার দিয়ে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এইভাবে যখনই আস্তে আস্তে ঢালবেন দেখবেন নিচে কিন্তু মিশবে না, জাস্ট ওপরে ভেসে থাকবে। এইভাবে ভেসে থাকলে দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। নিচে হালকা ব্রাউন কফি কালার আর ওপরে কিন্তু ডার্ক ব্রাউন কফি কালার, ঠিক দুরকম কালার কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে। ওপর থেকে আরেকটু ফোম অর্থাৎ ফেনা আমি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ভ্যানিলা আইস লাটে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চকলেট পাউডার। চকলেট পাউডারের বদলে আপনারা চাইলে সামান্য একটু কফি পাউডারও ছড়িয়ে দিতে পারেন। এরপর বানাচ্ছি সুইট ক্রিম কোল্ড কফি। একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে সুগার সিরাপ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম কিন্তু ব্যবহার করেছি। তারপরে এই সুগার সিরাপ আর ফ্রেশ ক্রিম একসাথে ফদার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারাও এই কাজটা মিক্সিং জার অর্থাৎ মিক্সারে ফেটিয়ে নিতে পারেন। আর সুগার সিরাপের বদলে আপনারা চাইলে সুগার কিউবও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। তবে সুগার সিরাপ থাকলে মিশতে খুবই সুবিধা হয়। সুগার সিরাপ আর ফ্রেশ ক্রিম একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর ফদারের সাহায্যে যেহেতু ফেটিয়েছি সেই জন্য ফোমটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আবারও কিছু আইস কিউব। আইস কিউবের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কফির লিকার। 2 টেবিল চামচ পরিমাণে কফি হাফ কাপ পরিমাণে গরম জলের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, সেই লিকারটা এই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা সুগার সিরাপ আর ফ্রেশ ক্রিম। খুব সাবধানে একটু ধীরে ধীরে যদি করেন তাহলে কিন্তু দেখবেন দুটো লেয়ার আলাদা আলাদাভাবে তৈরি হবে। আমি গ্লাসের ধার দিয়ে আস্তে আস্তে করে ঢালছি, দেখুন দুটো লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে আর ধীরে ধীরে নিচে মিশতে শুরু করছে। দুরকম কালার যদি তৈরি হয় তাহলে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে একটু লিকার কফি। অল্প একটু কফি পাউডার দিয়ে আমি একটু গার্নিশ করে দিলাম।
দেখতে যাতে আরও সুন্দর লাগে। তৈরি হয়ে গেল সুইট ক্রিম কোল্ড কফি। এরপরে বানাবো আমাদের নর্মাল কোল্ড কফি। এর আগে আমি আপনার সঙ্গে কোল্ড কফির রেসিপি শেয়ার করেছিলাম, তবে আজকে একদম অন্যরকমভাবে কোল্ড কফির রেসিপি শেয়ার করছি। হাফ কাপ ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে মিল্ক মেড। এরপরে ফদারের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম সুগার সিরাপ, চিনি বা আইসক্রিমের ব্যবহার করছি না, মিল্ক মেডেরই ব্যবহার করছি। দুধটা ফেটিয়ে নেওয়ার পর গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। তারপরে এই গ্লাসের মধ্যে দিয়ে দেব হাফ কাপ গরম জলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে মিশিয়ে রাখা র কফি। গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার পর আবারও একবার ফদার দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে গ্লাসের ধার দিয়ে র কফিটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। খুব ধীরে ধীরে গ্লাসের সাইড দিয়ে যদি র কফিটাকে ঢালা হয় তাহলে দেখবেন দুরকম লেয়ার কিন্তু তৈরি হবে। নিচে হালকা ব্রাউন কফি, তার উপরে একদম ডার্ক ব্রাউন কফি কালার, আর তার উপরে সাদা রং। আর এই 3টে রং যদি একটা গ্লাসের মধ্যে দেখতে পাওয়া যায় দেখবেন অসম্ভব ভালো লাগে। ক্যাফেতে গিয়ে তো আমরা এইরকম কফি অবশ্যই অর্ডার করে খাই, তবে ঘরে যদি সহজে কম উপকরণে এইরকম ক্যাফে স্টাইলের কফি বানিয়ে নেওয়া যায় তাহলে আর ক্যাফেতে যাওয়ার প্রয়োজন পড়ে না। ওপর থেকে দিয়ে দিলাম বেশ কয়েকটা আইস কিউব। তৈরি হয়ে গেল মাত্র 3টে উপকরণ দিয়ে কোল্ড কফি। আশা করি আমার আজকের এই 3 রকম কোল্ড কফির রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই ক্যাফে স্টাইল এই 3 রকম কোল্ড কফি বাড়িতে বানান, নিজেরা খান, বাড়ির ছোট বড় সকলকে বানিয়ে খাওয়ান। এবং বাড়িতে যদি কোনো গেস্ট আসেন এই গরমের দিনে যদি এরকম 1 গ্লাস কোল্ড কফি বানিয়ে দিতে পারেন তাহলে দেখবেন গেস্টও অসম্ভব খুশি হবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।